আবার মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক মালদার শ্রমিকের, গুরুতর আহত আরো এক শ্রমিক। মালদার পুকুরিয়া থানার অন্তর্গত চৌদুয়ার গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ করতে যান। সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছিল আর সেখানে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঠিক পাশের গ্রাম লক্ষ্মীঘাটের আরেক শ্রমিক মাসিদুর রহমান গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রসঙ্গত গত 6 মাস আগে মিজোরামে দুর্ঘটনায় মালদার চৌদুয়ার গ্রামের প্রায় 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল। আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হলো। গরিব কিছু নেই, খাই টাকা আমি কোনো রকম বাড়ি খান দিয়েছে জায়গা মা আমি কোথায় যাইছি না রে বেটা, মিজোরামে কত আকাম হয়েছে হে বাজি, তোকে আমি যাইতে দিব না বাজি, তুই অন্য দেশে যা, অন্যদিকে যা হে বাজি। না গে মা আরো সাইড আছে গে মা, আমি অন্য সাইডে যাচ্ছি গে মা। ওই আমার ধন বাড়িয়ে চলে এলো, আমি জানি যে আমার ধনকে এত ফোনে ব্যস্ত করছে, এত রাখছে, আমার ধনকে বাড়তে টিকতে দেয় না, ধরফার করছে আমার ধন। কি ছেলে আপনার? 2টা ছেলে। আরেক ছেলে কোথায় থাকে? আরেক ছেলে আছে দিল্লিতে আছে। হ্যাঁ দিল্লিতে আছে বাড়ি আমার ধন। রিয়া আমার ধনকে খিলেটি রিয়া আমার ধন। আপনার নাম? সারেফা। এবারে দিন মিজোরাম গেছিল, হ্যাঁ সাইরঙে। ওখানে যে শনিবারে গেছে আর প্রথম দিন ডিউটি করেছে, তার 2 ঘন্টার ভিতরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? আমরা যাকে ধারকে বলি, আমরা বেরিয়ে যাওয়াকে যে ডেরেক বলি, ডেরেকটা নিচে কোনো জোগাড় হয়তো কোনো গন্ডগোল ছিল, সিলিং কেটে গেছে জোগাড়ে, কাজ হতে নিচে তা স্লিপ করে চলে গেছে। তো ওখানে দাঁড়িয়ে ছিল 2 জন, একজনকে হালকা চোট লেগেছে, ও সিলাই করেছে, হসপিটালে এখন আউট হয়ে আছে। একজন সাথে চলে গেছে। যে মারা গেছেন নাম কি? রফিকুল শেখ। আহত হয়েছে যে মাসুদুর রহমান। কোথায় বাড়ি এদের? এই এলাকাতেই বাড়ি? রফিকুল শেখ চৌদুয়ার বাড়ি, আর মাসুদুর বালুপুর। কাজ দেওয়া হবে, এখন কি পরিস্থিতি হয়ে আছে একটু না? সেখানে তো এখানে কোনো কাজ নাই, বাড়িতে থেকে হয়তো ছোট বাচ্চা 6 মাস পেরিয়ে 7 মাসে পড়েছে, তার খরচ অনেক, এখন বাইরে না গেলে তার হয়তো খরচ বহন করতে পারে না। নতুন বাড়ি করছে তো বাড়িরও খরচ সেরকম জোগাড় করতে পারছে না, যে বাইরে গেলে কিছু বেশি ইনকামটা হবে, সংসারটা চালাবে, বাড়ির অসুবিধাটা মেনটেন হবে, এই বলে বাইরে গেছে। শুনলাম শনিবার 12টার সময় এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে ওখানে গিয়ে রাত 11টার দিয়ে বোধহয় পৌঁছেছে। সকালে আবার ফোন করে বাড়িতে বলেছে যে আমি কাজে বেরিয়ে গেলাম। তারপর ওখানে সাহেব সাথে কথা বলতে গিয়ে এখানটা ফোনটা করে দিয়েছে, যে কাজে গেছে। তারপরে শুনলাম কি না 11টার দিকে, সেটা কি অত আমরা কিছু কাজের সম্বন্ধে জানছি না, অত বলতে পারবো না কিভাবে নিচে থেকে সেটা কেটেছে। এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ এই রাজ্যে কোনো কাজ নেই, কলকারখানা নেই, আর সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার মানুষকে, আর সেখানে দুর্ঘটনা বস্তু হচ্ছে তারা। এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে সারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অবস্থা একদম তলানিতে ঠেকেছে। রাজ্য সরকারের কোষে টাকা নেই, এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি খেলামেলা করে ফিতে কেটে বেড়াচ্ছেন। আজকে মালদা জেলাতেও মানুষের কর্মসংস্থান নেই। মালদা জেলার প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে যায় এবং প্রতিদিনই এরকম দুর্ঘটনার খবর আসে, যেমন গতকাল পুকুরিয়ার ঘটনাটা ঘটেছে। আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে প্রতিটি পরিবারের একটা চাকরির ব্যবস্থা যাতে করা হয়, যাতে সেই পরিবারটা বাঁচতে পারে, এবং রেলের কাছে আবেদন করব যাতে রেল পর্যাপ্ত পরিমাণে তাদের দেখে এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করে। পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্র 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, সেই কারণেই মানুষ টাকার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে। এটা সম্পূর্ণ একটা বিজেপির চক্রান্ত। মুখ্যের কথা, মালদা জেলার শ্রমিকরা আজকে 100 দিনের কাজও পাচ্ছে না, টাকাও না পাওয়ার জন্য পরিবারকে, মা বাবাকে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছে। বিজেপি সরকার টাকা বন্ধ করে দিয়ে তারা নোংরা রাজনীতি করছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের সেখানে বড় বড় বিভিন্ন জায়গায় রাজ্যে কাজের ব্যবস্থা করছে। তাদেরই ঠিকাদাররা বাংলা থেকে জানে বাংলায় অসহায় শ্রমিকরা সস্তায় শ্রমিক পাওয়া যাবে, কারণ তাদের সরকার বিজেপি শ্রমিকদের টাকা আটকে দিয়েছে। এখান থেকে কাজের লোভ দেখিয়ে বিজেপিরই বিভিন্ন কন্ট্রাক্টর এজেন্টরা তাদের কাজে নিয়ে যাচ্ছে। এখন মানুষ ওখানে কাজে গিয়ে রেলের কাজে এর আগেও পড়েছে, আবার আমাদের এই মালদা জেলার
রতুয়া টুয়ে মানে আমাদের আড়াইডাঙ্গার এলাকা শ্রমিক ভাইরা মৃত্যুবরণ করেছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। 100 দিনের কাজের টাকা যদি পেয়ে যেত তাহলে কিন্তু মানুষ আর বাইরে যেত না। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.